পথের পাঁচালী শুটিংয়ের সময় সত্যজিৎ রায়কে কত বিচিত্র সমস্যার মুখোমুখি হতে হয়েছে তার একটি মজার উদাহরণ হলো চিনিবাস ময়রা আর ভুলু কুকুরের এই দৃশ্য। প্রথমেই আসে চিনিবাস ময়রার সমস্যা। অর্থের অভাবে শুটিং দীর্ঘদিন বন্ধ ছিল। প্রায় মাস 6 পরে আবার যখন ক্যামেরা চালু হলো তখন দেখা গেল চিনিবাস ময়রা চরিত্রে যিনি অভিনয় করছিলেন তিনি আর বেঁচে নেই। বাধ্য হয়ে তার বদলে আরেকজনকে খুঁজে আনা হলো। মুখে পুরো মিল না থাকলেও গড়নটা মোটামুটি কাছাকাছি ছিল। ফলে ছবিতে দেখা গেল 1 নম্বর চিনিবাস বাসবন থেকে বেরোলেন, আর পরের শটেই 2 নম্বর চিনিবাস ক্যামেরার দিকে পিঠ করে মুখুজ্যেদের বাড়ির ফটক দিয়ে ভিতরে ঢুকলেন। পথের পাঁচালী ছবি অনেকে একাধিকবার দেখেছেন, কিন্তু কেউ কোনো দিন আমাদের এই ফাঁকি ধরতে পেরেছেন বলে শুনিনি। একটি দৃশ্যে দেখা যায় মিষ্টিওয়ালা চিনিবাস ময়রা গ্রামে এসেছে। অপু আর দুর্গা তার পিছন পিছন যাচ্ছে। মানিকবাবু চেয়েছিলেন তাদের পিছনে ভুলেও যাক, এতে দৃশ্যটা আরও জীবন্ত হয়ে উঠবে। পরিকল্পনা ছিল সহজ, দুর্গা দৌড়বে, তাকে দেখে অপু দৌড়বে, আর তাদের দেখে ভুলেও দৌড়বে। কিন্তু বাস্তবে কাজটা এত সহজ ছিল না। রিহার্সালে সব ঠিকঠাক হলেও ক্যামেরা চালু হতেই ভুলেও একেবারে অনড়। মালিক বারবার ডাকছেন আর কুকুরটি শুধু তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিচ্ছে। 1 বার 2 বার 3 বার। বললে বিশ্বাস করা কঠিন, কিন্তু কুকুর বাবাজি সেদিন তার আলিস্যি আর নির্বুদ্ধিতার জন্য একের পর এক 11টি শট পণ্ড করে প্রায় 1000 ফুট ফিল্ম খুইয়ে অবশেষে 12 বারের বার বাজিমাত করলেন। এর পরের কটি শটে দেখানো হয়েছিল ময়রার পিছনে অপু, অপুর পিছনে দুর্গা, আর তার পিছনে কুকুর লাইন করে হেঁটে চলেছে বাঁশবনের ভেতর দিয়ে। ভুলোকে সত্যি দৌড় করাতে হলে তার দুর্বল জায়গায় আঘাত করতে হবে। অবশেষে এক বুদ্ধি বের করা হলো, কিন্তু সেই বুদ্ধিটা কী ছিল আর কীভাবে শেষ পর্যন্ত শটগুলি নেওয়া সম্ভব হয়েছিল সেই গল্প বলবো পরের পর্বে।